আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। শুভেন্দু অধিকারীর উপর হামলা হলো। মেন নায়ক কে ছিলেন? উদয়ন গুহর নামে প্রস্তাব, তার নামে এফআইআরও করানো হয়েছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। একজন বিরোধী দলের নেতার নিরাপত্তায় যদি সাধারণ মানুষের তাহলে কোথায় থাকবে বলুন? আপনারা দেখবেন কোচবিহারে কয়েকদিন আগে, দুই একদিন পর কিংবা আগে কিংবা পরে দেখবেন কয়েক হাজার তৃণমূলের ভোটার উদয়ন গুহকে গুড বাই জানিয়ে বিজেপিতে যোগদান করছে। তৃণমূল দলে কেউ থাকতে চাইছে না। এবার শয়ে শয়ে কিন্তু সূত্র মারফত খবর, শুভেন্দু অধিকারীর হাত ধরেই তারা বিজেপিতে ফিরবে। উদয়ন গুহ 2026-এর ভোটে কিন্তু হারবে, তার হার কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গে তার সফলতা সেই রকম তৃণমূলের কোনো ফুল তৃণমূলের ফুটবে না। এবার পদ্ম ফুলের আওয়াজ দিকে দিকে বাড়ছে। রাজনৈতিক সমীকরণ সেটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে সাম্প্রদায়িক মানুষের যে একটা আলোচনায় বা বিভিন্ন দিক নির্ণয়ের কথা উল্লেখ করলেও এবার কিন্তু দিকে দিকে গেরুয়া ঝড়। তাই কোচবিহারে নিশীথ প্রামাণিক একদিকে, অন্যদিকে শুভেন্দু অধিকারী। কার্যত এবার রাজ্যের তৃণমূলের রাতের ঘুম কিন্তু উড়িয়ে ভেঙে বিজেপির দিকে বাংলার মানুষ, কোচবিহার জেলার মানুষজন স্বইচ্ছায় তারা বিজেপিতে দিকে দিকে ফিরে আসবে, দিকে দিকে বিজেপিতেই সামিল হবে, এমনটাই সূত্র মারফত খবর। তবে দেখুন, তৃণমূলের যে অত্যাচারিত হচ্ছে, এই অত্যাচারের পাপের ভোগে মাসুল শাসক দলকে পেতে হবে, এমনটাই তো প্রতিক্রিয়া, এমনটাই তো রাজনৈতিক সমীকরণ। তাই তৃণমূল যেভাবে অত্যাচার করছে করুক না কেন, বাংলার মানুষ জবাব দেবে। 18-তে অত্যাচার করেছে, 19-এ লোকসভা ভোটে বিজেপি ফলাফল ভালো হয়েছিল, 24-এ একটু বিজেপি অদল বদল করার কারণে তাদের ফলাফলটা একটু খারাপ হয়, 26-এ এবার সাফ হয়ে যাবে তৃণমূল, এটাই বলছে রাজ্য।